রাজশাহী মেডিকেল কলেজে শিশু মৃত্যুবরণ করলো, কি সেখানে ভেন্টিলেশন ছিল না, সেখানে তাদের চিকিৎসা দিতে পারেনি। স্বাস্থ্য ক্ষেত্রে আমাদের যে সাফল্য, কোভিড-19 সময় বাংলাদেশ সারা বিশ্বে যে 5টি দেশ কোভিড মোকাবেলা এবং স্বাস্থ্যসেবা দেয় রেকর্ড করেছিল, বাংলাদেশ তার মধ্যে একটা, বাংলাদেশ তার মধ্যে অন্যতম। প্রত্যেকটা হাসপাতালকে ডিজিটালাইজ করা, সমস্ত তথ্যগুলি সঙ্গে সঙ্গে পাওয়া, সাথে সাথে ব্যবস্থা নেওয়া, কি ইকুইপমেন্টস আছে, কি নাই, কি ব্যাপারে সব কিছু কিন্তু আমরা ডিজিটাল সিস্টেমে করে দিয়েছিলাম অনলাইনে। স্বাস্থ্য মন্ত্রণালয়ের বিভিন্ন ডিপার্টমেন্ট এগুলি একটু নজর দিলেই সাথে সাথে জানতে পারতো এবং সমাধান করতে পারতো। মানে আমি এই একটা দৃষ্টান্তই দিলাম, খারাপ লাগছে যে বাচ্চা এইভাবে মারা গেল, কত মায়ের কোর খালি হলো। তো এটা তো করে যাচ্ছে আওয়ামী লীগের অগণিত নেতাকর্মীকে হত্যা, ঘরে ঢুকে ঢুকে মা বোন ভাই তাদেরকে অপমান করা, তাদেরকে আঘাত করা। 15 জুলাই থেকে যে হত্যাকাণ্ড শুরু করলো তারা, আওয়ামী লীগের অগণিত নেতাকর্মী তো সেখানে মারা গেছে। 32 নম্বর যখন পড়ালো, 3টা লাশ পড়ে থাকলো 32 নম্বরে সড়কের উপর, কেউ জানতে পারেনি তারা কারা। এরকম কত লাশ বেওয়ারিশ হয়ে গেল। এই অবস্থা দেশে আজকে একটা নির্বাচন হলো 12ই ফেব্রুয়ারি, কিন্তু নির্বাচনে তো কোনো পরিবর্তন নেই। আওয়ামী লীগকে নিষিদ্ধ করা, আওয়ামী লীগকে ইলেকশন করতে দিল না, কেন? তার কারণ কিন্তু অন্য। আমাদের ফ্যাসিস্ট বলা হয়, 1400 মানুষ নাকি আমি খুন করেছি। আমি চ্যালেঞ্জ দিচ্ছি, কোনো মানুষ আমি খুন করিনি, খুন করতে পারি না। যাদের জন্য দিন রাত পরিশ্রম করে কাজ করেছি, উন্নতি করেছি, তাদের কারণ আমি খুন করতে যাব? আর খুন করলে তো আমি থেকেই যেতে পারতাম। কিন্তু এই হত্যাকাণ্ড তো শুরু করেছে সেই 15ই জুলাই 2024 সাল থেকে ইউনূসের নেতৃত্বে এবং তার মেটিকুলাস ডিজাইনের অংশ হিসেবে, এবং সেটা এখনো চলছে। 12ই ফেব্রুয়ারি ইলেকশন হলেও কোনো পরিবর্তন নাই, যেন একই অবস্থা, শুধু একটা ব্যক্তির পরিবর্তন, আর কিছু না। আমরা আর কোনো পরিবর্তন কিন্তু দেখতে পাচ্ছি না, শুধু একটা ব্যক্তির পরিবর্তন। আর লুটপাট চাঁদাবাজি এইগুলি চলে যাচ্ছে, পয়সা বানানো সেটাই যাচ্ছে। আর মানুষের জীবনে শান্তিও দিতে পারেনি, নিরাপত্তাও দিতে পারেনি। অর্থনৈতিকভাবে তো যে দুরবস্থা মানুষের, আজকে মানুষের ঘরে খাবার নাই, মানুষের দুরবস্থা চরম। আমাদের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করতে হবে, মানুষের এই দুঃখ দুর্দশা দূর করতে হবে। আমাদের অগণিত আওয়ামী লীগ নেতাকর্মীকে গ্রেপ্তার করে তাদের উপর নির্যাতন চলছে। শুধু তাই না, আমাদের প্রায় 150-র মতো আওয়ামী লীগের নেতাকর্মী কারাগারে মৃত্যুবরণ করেছে। তাদের উপর এত অত্যাচার, এত নির্যাতন করা হতো যে এই নির্যাতনের কারণেই তাদেরকে হত্যা, মানে রীতিমতো হত্যা করা, মুমূর্ষু অবস্থায় হাতে হ্যান্ডকাপ পরা, হাসপাতালে নিয়ে এসে তারা মারা যায়। তাদের চিকিৎসা পর্যন্ত করতে দেয়নি, শীতে কাপড় দেয়নি, ঠিকমতো খাবার দেয় না, সেলের ভিতরে দিনের পর দিন রেখে দেয়। মেয়েদের, আমাদের যুব মহিলা লীগ এবং মহিলা আওয়ামী লীগের মেয়েদের যে গ্রেপ্তার করেছে, তাদের উপর পর্যন্ত অকথ্য অত্যাচার নির্যাতন চালাচ্ছে। এক জেলায়, যে নিজের জেলায় যখন গ্রেপ্তার হয়, অন্য জায়গায় পাঠিয়ে দেয়, আত্মীয় পরিবার পর্যন্ত দেখতেও পারে না। সকল মিথ্যা মামলা প্রত্যাহার করতে হবে। সমস্ত